বলো না কোথায় যাবে? লাস্ট 30 মিনিট ধরে তো ছাগল চড়ানোর মতো ঘুরে যাচ্ছি। তুমি যখন বন্ধুদের সাথে থাকো তখন তো চাঁদে কোন ভালো রেস্টুরেন্ট আছে সেটাও পর্যন্ত জানো। এখন খুঁজে পাচ্ছ না? না কোথায় যেতে হবে? শোনো, বন্ধুদের সাথে বাঙালি রেস্টুরেন্টে গিয়ে আমরা কেউ পিৎজা অর্ডার করি না। আমরা জানি কোথায় কি পাওয়া যায় আর সেখানেই চলে যাই। আই ডোন্ট নো। আজ তুমি নিয়ে যাবে কোনো ভালো জায়গায়, আমি কিচ্ছু বলবো না। কুকুর কুকুর, সামনে কুকুর! মেরে ফেললে তো তুমি কুকুরটাকে? আরে হুট করে সামনে চলে এসেছে, আমি তো ব্রেক লাগালাম। ওর লেজে লেগেছে মনে হয়, দেখো কেমন কষ্টে কাঁদছে। তো কি করব বলো? ব্রেক তো চেপেছি, এখন হুট করে রাস্তায় এসে গেলে কিভাবে কন্ট্রোল করব? তোমার মধ্যে কোনো সেন্সিটিভিটি নেই না? একবারও ভাবছো যে ওর কতটা লেগেছে, কতটা কষ্ট পাচ্ছে? আচ্ছা, আর এখন যদি কোনো কাপল বাইকে যেত আর এই কুকুরটা সামনে আসতো আর হঠাৎ ব্রেক লাগানোর জন্য যদি বাইকটা স্কিড করে যেত, তাহলে কি হতো? তার দায় কে নিত? ফালতু কথা একদম বলবে না। তোমার জন্য আমার মুডটাই খারাপ হয়ে গেছে আজকে। জাহান্নামে যাও তুমি। কি হয়েছে বাবু? কেন মুখটাকে বাংলার পাঁচ করে বসে আছো? আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়েছে, সরি। ও, তোমার সরি বলাতে ওর যে ব্যথা লেগেছে, কষ্ট পেয়েছে, সব ঠিক হয়ে যাবে? তোমার সরিটা একদম ম্যাজিকের মতো কাজ করবে, তাই না? আরে তার বেশি জোরে লাগে তো নি। এখন সে হঠাৎ করে সামনে চলে আসলে আমি কি করব? আমি তো টাইমেই ব্রেক কষেছি। আমার গাড়িতে কোনো ডগ ডিটেকশন মোড নেই, সরি। ভেরি গুড। সময় মতো তুমি ব্রেক কষার পরেও সে লেজে চোট পেল, কিন্তু আমরা কেন ভাববো বলো? আমরা কেনই বা অসহায় পশুদের কথা চিন্তা করব? ওরে আমার মাদার টেরেজা, ক্ষমা করে দে এবারের মতো। এরপরে আমি সবার ল্যাজ বাঁচিয়ে গাড়ি চালাবো, আর জন্তু জানোয়ারের থেকে তো 10 হাত দূরে থাকবো। হ্যালো ম্যাডাম, কাইন্ডলি আপনার অর্ডারটা বলবেন। হ্যাঁ দাদা, লিখুন 2 প্লেট মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। কিলিয়ে কিলিয়ে মনি মনি মেঘ